দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের বাংলা বিষয়ের শিক্ষক বিপুল স্যার। চলে আসলাম দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের ইতিহাসের গানের ধারা নিয়ে। বাংলা সাহিত্যের ইতিহাসে বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কী, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে আলোচনা করব। তোমাদের যে বাংলা গানের ধারা থেকে বড় প্রশ্ন থাকে, আজকে যে কয়েকটি টপিক তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করব। চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। দেখো, বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান, মানে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন ব্যক্তি ছিলেন যিনি শুধু বাংলা গান নয়, বাংলা সাহিত্যের প্রত্যেকটি ধারায় তিনি তার অবদান রেখে গেছেন। রবীন্দ্রনাথকে বাদ দিয়ে বাংলা সাহিত্য কোনো দিন আলোচনা করা চলে না। দেখো, গানের ধারায় তার কি অবদান রয়েছে। রবীন্দ্রনাথ গানের রাজা, তার রচিত গানের সংখ্যা প্রায় 2000। তাহলে এখান থেকে ছোট প্রশ্ন হতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গানের সংখ্যা কত? 2000। ওই বিপুল সঙ্গীত ভাণ্ডার যেমন সমৃদ্ধ তেমনই বৈচিত্র্যপূর্ণ। তিনি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার সৃষ্ট গানে লোকসঙ্গীত, হিন্দুস্তানি, দক্ষিণ ভারতীয় পাশ্চাত্য সঙ্গীত ধারায় সার্থক প্রয়োগ ঘটিয়েছে। তিনি গান নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন। তিনি শুধু গানের একটা ধারায় যে গান করেছেন এমনটা নয়, লোকসঙ্গীত, হিন্দুস্তানি সঙ্গীত, দক্ষিণ ভারতীয় সঙ্গীত, পাশ্চাত্য সঙ্গীত সব কিছু চর্চা তিনি করেছেন। তার গান সুরধর্মী ও কাব্যধর্মী, সেই সঙ্গে পুরনো ও তার সৃষ্ট নতুন তালের সমন্বয়ে বৈচিত্র্যময় ও স্বতন্ত্র। রবীন্দ্রনাথের গানের যে ধারাটা আছে, রবীন্দ্রনাথের গানের ধারা পুরোপুরি স্বতন্ত্র, মানে তার মধ্যে নিজস্বতা রয়েছে, আলাদা একটা ধারার সৃষ্টি করলেন বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুর। সেজন্য তার লেখা গান বাংলা গানের ইতিহাসে এক কালোত্তীর্ণ অধ্যায় ও এক বিশিষ্ট অভিধায় ভূষিত নাম রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রনাথ বাংলা গানের ধারা একটা নতুন ধারা সৃষ্টি করলেন, তাই তার গানগুলিকে রবীন্দ্রসঙ্গীত বলে উল্লেখ করা হচ্ছে, একটা নতুন নাম দেওয়া হচ্ছে, অভিধা দেওয়া হচ্ছে। বাংলা গানের ইতিহাসে রবীন্দ্রনাথের এই অবদান তুলনা রহিত, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা গানের ইতিহাসে যে অবদান রয়েছে সেটা তুলনা করা যায় না। রবীন্দ্রনাথ স্বয়ং তার গীতবিতান গ্রন্থে তার সৃষ্ট সঙ্গীতকে বিষয় অনুযায়ী পূজা, প্রেম, স্বদেশ, প্রকৃতি ইত্যাদি বিভিন্ন পর্যায়ে ভাগ করেছেন। তাহলে ছোট প্রশ্ন থাকতে পারে, গীতবিতান বইটি কার লেখা? রবীন্দ্রনাথ। এই যে রবীন্দ্রনাথ যতগুলো গান লিখেছেন সেই গানগুলোকে এক জায়গায় সংঘবদ্ধ করা হয়েছে যে বইটায়, সেই বইটার নাম হলো গীতবিতান। গীতবিতান বইয়ে রবীন্দ্রনাথের গানগুলোকে রবীন্দ্রনাথ ঠাকুর নিজে শ্রেণী বিভাগ করেছেন। কি কি? প্রেম, পূজা, স্বদেশ, প্রকৃতি ইত্যাদি বিভিন্ন বিষয়ক গান। তার সুরধর্মী গানগুলি নানা ভাগে বিভক্ত: রাগাশ্রিত সঙ্গীত, লোকসঙ্গীত, ভাঙ্গা গান প্রভৃতি। রাগাশ্রিত রবীন্দ্রসঙ্গীতকে ধ্রুপদ, ধামার, খেয়াল, ঠুংরি, টপ্পা প্রভৃতি শাস্ত্রীয় সঙ্গীতের আঙ্গিকের প্রভাব লক্ষ্য করা যায়। কেমনে ফিরিয়া যাও না দেখি তাহারে, আঙ্গিক ধ্রুপদ, রাগ ভৈরবী। তারপরে 2 নম্বর গানটা দেওয়া আছে, শান্ত কেন ওহে পান্থ, আঙ্গিক খেয়াল, রাগ পূরবী রাগে লেখা, তাল ত্রিতাল। লোকসঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের অপর লোকসঙ্গীতের প্রভাব সুদূর প্রসারী। তিনি লোকসঙ্গীতের সুরকে অসংখ্য গানে ব্যবহার করেছেন, যেমন ঘরে মুখ মলিন দেখে গলিস নে ওরে ভাই, বাউল সুর। তারপর ভাঙ্গা গান রবীন্দ্রনাথ বহু গানে, শুধু হিন্দি গান নয়, ভারতের নানা প্রাদেশিক গানের সুর, এমনকি পাশ্চাত্য সঙ্গীতের সুর সার্থকভাবে প্রয়োগ করেছেন। এগুলির ভাঙ্গা গান নামে খ্যাত। তা ছাড়া রবীন্দ্রনাথের কাব্যধর্মী গানের অন্তর্ভুক্ত হল ঋতুসঙ্গীত, ধর্মসঙ্গীত, প্রেম সঙ্গীত, দেশাত্মবোধক গান ইত্যাদি। রবীন্দ্রনাথের সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকারের নাম দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন। এই ছিল বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। এটা তোমাদের 5 নম্বরের প্রশ্ন আসতে পারে যে বাংলা গানের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো। তখন বাংলা গানে রবীন্দ্রনাথের কী প্রভাব ফেলেছেন এটা প্রথমে ভূমিকার মতো করে লিখতে হবে। তারপর রবীন্দ্রনাথের গানগুলোকে কয়েক শ্রেণীতে ভাগ করা হয় গীতবিতান বইয়ে।
সেটা লিখবে। তারপর কয়েকটা শ্রেণীর কয়েকটা গানের উদাহরণ দিতে হবে। এভাবে লিখলে তোমরা 5-এ 5 নম্বর পাবে। তোমরা অবশ্যই যারা ভিডিওটি দেখছো, ইচ্ছে করলে তোমরা যদি চাও তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই নোটটাই যদি পরীক্ষায় লিখে আসো তাহলে 5-এ 5 নম্বর পাবে। তো পরের ভিডিওতে আমি গানের ধারার অন্যান্য, যেমন রজনীকান্ত সেনের বাংলা গানে অবদান কী, গানের ধারা এবং তারপরে বাংলা কি বলবো, খেলার ধারা, চিত্রকলার ধারা, সমস্ত বিষয়ের যে সাহিত্য ইতিহাস আছে সেগুলোর ভিডিও আমি খুব শীঘ্রই দিতে চলেছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।